গতকাল ২৩শে নভেম্বর দুপুর ২ ঘটিকায় পুরান ঢাকার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন অগ্রণী সংসদ কর্তৃক সম্মাননা ক্রেস্ট প্রদান মতবিনিময় সভার আয়োজন করা হয়। খুব শীঘ্রই অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ পাইপ অ্যান্ড টিউবওয়েল মার্চেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সমমনা পরিষদ। অগ্রণী সংসদ কর্তৃক সমমনা পরিষদকে সম্মাননায় ক্রেস্ট প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও নবাবপুর দোকান মালিক সমিতির সভাপতি জনাব মামুন হোসেন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন জনাব জহিরুল ইসলাম জানু। আলহামদুলিল্লাহ, আমরা সবাই আজকে এই মত বিনিময় সভায় আমরা কিভাবে আমাদের এই সমমনা পরিষদকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, কিভাবে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আর আজকে যেহেতু আমরা ব্যবসায়ী ভোটার, আমরা সমমনা পরিষদ যদি আমাদের ভোট দিয়ে তারা নির্বাচিত হয়ে আসে, তাহলে আমাদের যে এই ব্যাট আমাদের নিয়ন্ত্রণে রাখবেন। যারা আমাদের ছোট ছোট ব্যবসায়ী আছে, কারখানাদার আছে, তাদের সামর্থ্য হিসাবে আপনারা নিয়ন্ত্রণে রাখবেন, যেন তারা অল্পের মধ্যে তারা ব্যাটের নিয়ন্ত্রণ থাকতে পারে, তারা সামনে ভোট দিতে পারে, সারা জীবন যেন ভোট দিয়ে আপনাদেরকে নির্বাচিত করে ক্ষমতা আনতে পারে, এই দিকে আপনারা খেয়াল রাখবেন। এই এলাকার কৃতি সন্তান এবং সাবেক সফল কাউন্সিলর, এবং ইতিমধ্যে আপনারা জানেন উনি নবাবপুর মালিক সমিতি খুবই একটি প্রাচীন সংগঠন, ব্যবসায়িক সংগঠন। নবাবপুর দোকান মালিক সমিতির নবনির্বাচিত সভাপতিও হয়েছেন উনি। এই আসলে আমাদের যে বিজনেসটা হলো এখানে কিন্তু প্রথম শুরু নবাবপুর দোকান মালিক সমিতি থেকে। এই যে বয়লারের যে বিজনেসটা দেখেন, সেখান থেকে কিন্তু এর জন্ম। আমাদের কিন্তু প্রথম ছিল যে পাইপ অ্যান্ড টিউবওয়েল, আমরা শুধু এই সেক্টরটাই রিপ্রেজেন্ট করতাম, কিন্তু এটা কিন্তু আদি মানে এটা হয়ে আসছে, জন্মে আসছে আপনার ইসে থেকে, এই যে নবাবপুর দোকান মালিক সমিতি যেটা বলি আমরা, শিউলি মার্কেট, নবাবপুর এই এলাকাটা থেকে। তো এটাতে উনি এরা সভাপতি হয়েছেন, নবনির্বাচিত। তো যেটা বললেন যে ব্যাটের আর ইসের যে বিষয়টা বললেন আমাদের সানু ভাই, আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, যদি আপনাদের সহযোগিতায় আল্লাহর রহমতে আমরা এবার প্যানেল তৈরি করতে পারি, আমরা যে সালিশির যে বিষয়টা আমরা ফ্রি করে দেবো ইনশাআল্লাহ। আমরা এটা কোনো ফি নিব না। কেন ফি নিব? আমি তো সারা বছরই আপনাকে দিচ্ছি। এটা তো সংগঠনগুলি আপনারা জানেন অরাজনৈতিক এবং অলাভজনক একটা প্রতিষ্ঠান। এটা অগ্রণী সংসদ আজকে একটা পুরান ঢাকার অনেক ঐতিহ্যবাহী সংগঠন, আপনারা জানেন। এই সংগঠন আমাদেরকে আজকে ক্রেস্ট প্রদান এবং মতবিনিময় সময় একটা আয়োজন করেছে। সামনে আমাদের বাংলাদেশ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের একটা নির্বাচন মুখী আমরা সবাই। তো এখানে আসলে প্রতিযোগিতা চাই আমরা, প্রতিহিংসা না। আসলে এখানে এসে অবাক হয়েছে, আমার যে সালে জন্ম সেই সালে এই সংসদের জন্ম 1968-এ। এখানে ঐক্য, শিক্ষা এবং প্রগতি তিনটা কথা খুবই মানে অভিভূত হয়েছে যে এরকম একটা সংগঠন, এত পুরনো একটা সংগঠন যেখানে ঐক্যের কথা বলেছে, যেখানে শিক্ষার কথা বলেছে। মামুন ভাইয়ের কথা আমি দীর্ঘদিন শুনেছি, উনি একজন খুবই চমৎকার জনপ্রিয় কমিশনার। ওনার সাথে মিশে আমার যেটা অনুভব হয়েছে যে ওনার মতো একজন সফল কমিশনার, জনপ্রিয় কমিশনার, উনি এখন তো দোকান মালিক সমিতি, নবাবপুর দোকান মালিক সমিতির সভাপতি। ওনার মতো লোককে আমরা যদি অ্যাসোসিয়েশনে আমাদের সহকর্মী এবং সহযোগী হিসাবে পাই, তাহলে ওনার নেতৃত্বে আমরা অনেক কিছু করতে পারি। আমরা একটা প্যানেল সাজিয়েছি। এই প্যানেলটা আপনারা যখন আপনাদের কাছে উপস্থাপন করবো, আপনারা দেখবেন যে এটাতে পুরাটাই ব্যালেন্স করা আছে এবং আপনারা প্রত্যেক সেক্টরে ভোট দিতে পারবেন। অতএব আমি মনে করি আপনাদের ভোট দেওয়ার জায়গাটা আমরা করে দেব, আপনারা শুধু আমাদেরকে সহযোগিতা করেন। আমরা যদি এখানে জয়ী হয়ে আসতে পারি, তাহলে আমি কথা দিচ্ছি এই নবাবপুর পুরানো ঢাকার যেসব অ্যাসোসিয়েশন আছে, মামুন ভাইয়ের নেতৃত্বে একটা কনফেডারেশন করে আমাদের এখানকার যে দাবি দেওয়া সেগুলা ওনার মাধ্যমে আমরা বিগত 25 সরকার যেভাবে আমাদের উপরে, যেমন ব্যবসায়ীদের উপরে, বাড়িওয়ালাদের উপরে ভ্যাট ট্যাক্স এমন ভাবে ধরেন চাপাইছে, এটা আমাদের ব্যবসায়ীদের জন্য, বাড়িওয়ালাদের জন্য বিরাট বড় একটা পেশা। আপনারা জেনে থাকবেন পুরান টাউনের অনেক ছোট ছোট বাড়ি আছে যারা নাকি বাড়ি ভাড়ার উপরে ডিপেন্ডেন্ট, এটা দিয়ে আমাদের চলতে হয়। এবং কিন্তু এই ভ্যাট ট্যাক্স বাড়ানোর কারণে অনেকেই কিন্তু
খুব অসুবিধার মধ্যে পড়ছে, হ্যাঁ। কারণ অনেকে আছে ছোট ছোট বাড়ি যে ভাড়ার উপরে ডিপেন্ডেন্ট। আর ট্যাক্স এমনভাবে মনে করেন করছে ব্যবসায়ীদের উপরে, ব্যবসায়ীদের তো ব্যবসায়ী ভালো না, ব্যাট তো পরের কথা। এখন একটা মুখ্যম সময়, যে সরকার আছে এই সরকারের কাছে আমরা যদি এই লকফুড বলেন, ইলেকট্রিক, তারপরে এগ্রিকালচার, স্যানিটারি, মেশিনারি সবাই একত্রে যদি আমরা ব্যাট ট্যাক্স নিয়ে কাজ করি, প্রতিটা সমিতি, এটা আমাদের জন্য খুব সহজ হয়। আর নির্বাচন আসবে, নির্বাচন চলে যাবে, আপনারা আমাদের মধ্যে বললো প্রতিযোগিতা থাকবে, প্রতিহিংসা না। নির্বাচন চলে যাবে, তারপর নির্বাচনের কোনো বাচ্চা হবে না বা সমস্যা হবে না ইনশাল্লাহ। এই অগ্রণী সংসদ, আমাদের এই অগ্রণী সংসদ খুব পুরোনো একটা ঐতিহ্য, আমাদের অগ্রণী এই সংসদ। আমি চাইবো যে আগামীতে যাতে খুব শীঘ্রই যাতে এটা ডেভেলপ হয়, এটা পরিধি যেতে পারে। আপনারা অতিথি হয়ে আসতে পারি, বুঝতে পারি। আসসালামু আলাইকুম। আমাদের প্রাণপ্রিয় সাবেক সফল কাউন্সিলর মামুন ভাই, সভাপতি দোকান মালিক সমিতি। আমি বেশি কিছু বলবো না। আমাদের বাংলাদেশ পাইপ লিগল মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি পরিষদকে সবাই সমর্থন করবেন।